ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্টোরির হিস্টোরিক্যাল সোর্সেস এর লাস্ট কিছু কোশ্চেন। আজকে এই পার্টটা করলে টোটাল হিস্টোরিক্যাল সোর্সেস চ্যাপ্টারটি কমপ্লিট হবে। তো তোমরা যদি এখনও পার্ট 1 পার্ট 2 না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1 পার্ট 2টা দেখে নিও। তো যাই হোক, শুরু করা যাক। কোশ্চেন 55, ইরান শিলালিপি কোন শাসকের সাথে যুক্ত? অপশন এ ব্রহ্মগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত প্রথম, অপশন সি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অপশন ডি ভানুগুপ্ত। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন ডি ভানুগুপ্ত। কোশ্চেন 56, আইহোল প্রশস্তি শিলালিপির রচয়িতা রবিকীর্তি কোন চালুক্য শাসকের রাজসভার সভাকবি ছিলেন? অপশন এ প্রথম পুলকেশী, অপশন বি দ্বিতীয় পুলকেশী, অপশন সি প্রথম বিক্রমাদিত্য, অপশন ডি দ্বিতীয় বিক্রমাদিত্য। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন বি দ্বিতীয় পুলকেশী। কোশ্চেন 57, কোনটি হর্ষ ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে সংগ্রামে তথ্য দিয়েছে? অপশন এ আইহোল শিলালিপি, অপশন বি বাঁশখেড়া শিলালিপি, অপশন সি হাতিগুম্ফা শিলালিপি, অপশন ডি হিয়ন সাংয়ের বর্ণনা। তো আমরা এখানে আনসার করব অপশন এ আইহোল শিলালিপি। কোশ্চেন 58, কবি কালিদাসের নাম উল্লেখ করেছেন কোন শিলালিপিতে? অপশন এ এলাহাবাদ স্তম্ভের শিলালিপি, অপশন বি আইহোল শিলালিপি, অপশন সি আলাপাদু অনুদান শিলালিপি, অপশন ডি হনুমকোন্ডা খোদাই করা শিলালিপি। তো আমরা এখানে আনসার করবো অপশন বি আইহোল শিলালিপি। কোশ্চেন 59, ঐতিহাসিক ভূমিকা দিয়ে শুরু হওয়া শিলালিপির ঐতিহ্য কে প্রবর্তন করে? অপশন এ প্রান্তক অন, অপশন বি রাজা রাজা অন, অপশন সি রাজেন্দ্র প্রথম, অপশন ডি এর কোনোটি নয়। তো আমরা এখানে আনসার করবো অপশন বি রাজা রাজা অন বা প্রথম রাজা রাজা। কোশ্চেন 60, মহাসভা এর কার্যক্রমের বিস্তারিত তথ্য কোন স্থান থেকে পাওয়া একটি শিলালিপিতে পাওয়া গেছে? অপশন এ উত্তর মেরুর, অপশন বি তাঞ্জোর, অপশন সি মণিমঙ্গল, অপশন ডি এর কোনোটি নয়। তো আমরা এখানে অ্যান্সার করবো অপশন এ উত্তর মেরুর। কোশ্চেন 61, ভারতে কবে প্রথম মুদ্রা আবির্ভূত হয়? অপশন এ 600 বিসি, অপশন বি 300 বিসি, অপশন সি কনিষ্কের রাজত্বকালে, অপশন ডি হর্ষবর্ধনের রাজত্বকালে। তো আমরা এখানে অ্যান্সার করবো অপশন এ 600 বিসি। কোশ্চেন 62, ভারতের প্রাচীনতম মুদ্রা গৃহীত হয় কোন মুদ্রা? অপশন এ পাঞ্চ মার্ক করা মুদ্রা, অপশন বি ইন্দো ব্যাকট্রিয়ান মুদ্রা, অপশন সি সিথিয়ান মুদ্রা, অপশন ডি পার্থিয়ান মুদ্রা। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ পাঞ্চ মার্ক করা মুদ্রা। কোশ্চেন 63, সর্বপ্রথম কে ভারতের স্বর্ণ মুদ্রা চালু করে? অপশন এ কুষাণ, অপশন বি ইন্দো ব্যাকট্রিয়ান, অপশন সি শাক্য, অপশন ডি গুপ্ত। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন বি ইন্দো ব্যাকট্রিয়ান। কোশ্চেন 64, নিম্নলিখিত কারা ভারতে বিশুদ্ধতম স্বর্ণমুদ্রা জারি করেছেন? অপশন এ কুষাণ, অপশন বি ইন্দো ব্যাকট্রিয়ান, অপশন সি সাকাশ, অপশন ডি গুপ্ত। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ কুষাণ। কোশ্চেন 65, সাতবাহনের সময়ের বেশিরভাগ মুদ্রা কোন ধাতু দিয়ে তৈরি? অপশন এ সীসা, অপশন বি প্রোটিন, অপশন সি তামা, অপশন ডি সোনা। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ সীসা। নিচের মধ্যে কে বড় আকারে স্বর্ণমুদ্রা জারি করেন? অপশন এ গ্রিক, অপশন বি মৌর্য, অপশন সি কুষাণ শাসকগণ, অপশন ডি শুঙ্গ। তো আমরা অ্যান্সার করবো অপশন সি কুষাণ শাসকগণ। সর্বাধিক স্বর্ণমুদ্রা জারি হয়েছে কোন যুগে? অপশন এ কুষাণ যুগ, অপশন বি গুপ্ত যুগ, অপশন সি মৌর্য যুগ, অপশন ডি ইন্দো যুগ। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন বি গুপ্ত যুগ। 68 কোশ্চেন, নিচের কোন স্থান থেকে রোমান মুদ্রা পাওয়া গেছে? অপশন এ দিল্লি, অপশন বি আগ্রা, অপশন সি জয়পুর, অপশন ডি আরিক মেন্দু। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি আরিক মেন্দু। কোশ্চেন 69, ভীমবেটকা এর জন্য বিখ্যাত কোন চিত্র? অপশন এ গুহা চিত্র, অপশন বি খনিজ, অপশন সি বৌদ্ধ মূর্তি, অপশন ডি সোন নদীর উৎপত্তি, এখানে সোন আছে সোন হবে, সোন নদীর উৎপত্তিস্থল। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ কেপ পেন্টিং বা গুহা চিত্র। কোশ্চেন 70, প্রাচীন ভারতের মানুষের কাছে বার্মা কোন নামে পরিচিত ছিল? অপশন এ সুবর্ণভূমি, অপশন বি সুবর্ণদ্বীপ, অপশন সি জবদ্বীপ, অপশন ডি প্রলয় মণ্ডলম। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ সুবর্ণভূমি। কোশ্চেন 71, অঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত? অপশন এ ভিয়েতনাম, অপশন বি তিব্বত, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি কম্বোডিয়া। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন ডি কম্বোডিয়া। কোশ্চেন 72, প্লিনির মূল রচনা প্রাকৃতিক ইতিহাস এর ভাষা কি? অপশন এ গ্রিক, অপশন বি ল্যাটিন, অপশন সি ফরাসি, অপশন ডি ইংরেজি। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন ডি এখানে আমরা অ্যান্সার করব অপশন বি ল্যাটিন।
কোশ্চেন 73, চাষনামা হলো সিন্ধুর ইতিহাস এবং মূলত লেখা হয়েছিল কোন ভাষায়? অপশন এ ফার্সি ভাষা, অপশন বি হিব্রু ভাষা, অপশন সি আরবি ভাষা, অপশন ডি সংস্কৃত ভাষা। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন সি আরবি ভাষা। কোশ্চেন 74, ভারতের সাংস্কৃতিক ইতিহাসের রেফারেন্সে ইতিহাস, রাজবংশ ইতিহাস এবং মহাকাব্য মুখস্থ করা নিম্নলিখিত কার পেশা ছিল? অপশন এ শর্মানা, অপশন বি প্রিভ্রাজক, অপশন সি অগ্রহারিকা, অপশন ডি মগধ। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন ডি মগধ। কোশ্চেন 75, চীনা পরিব্রাজক সুং ইউন ভারতে ভ্রমণের সময়কাল কত? অপশন এ 518 থেকে 22, 525 থেকে 29, অপশন সি 545 থেকে 552, অপশন ডি 592 থেকে 597। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ 518 থেকে 522। কোশ্চেন 76, 3101 খ্রিস্টপূর্বাব্দে মহাভারত এখানে ঠিক আছে 3101 খ্রিস্টপূর্বাব্দে মহাভারত যুদ্ধের তারিখ নিচের কোন শিলালিপিতে উল্লেখ করা হয়েছে? অপশন এ দ্বিতীয় পুলকেশী এর আইহোল শিলালিপি, অপশন বি রুদ্রদামনের জুনাগড় শিলালিপি, অপশন সি 238 খ্রিস্টাব্দের বাডভা শিলালিপি, অপশন ডি 226 খ্রিস্টাব্দের নন্দসার শিলালিপি। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন এ দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপি থেকে। কোশ্চেন 77, রাপ্তাক শিলালিপির সাথে যুক্ত কে? অপশন এ অশোক, অপশন বি রুদ্রদমন, অপশন সি কনিষ্ক, অপশন ডি সমুদ্রগুপ্ত। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন সি। তো যাই হোক, আজ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল সোর্সেস এর ক্লাস কমপ্লিট হলো। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত থাকবো আগামীকাল সন্ধ্যা ঠিক 6:30টার সময়। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।